অনেক তাফসীর মাহফিল এখন বাধা আছে না নেই? আগেও ছিল, এখনো ছিল। যারা কোরআনের মাহফিল বাধা দেয়, বিশ্বাস করেন এরা মুসলমান না, এরা ডাইরেক্ট আবু জাহেল। এদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। কারা যাও, দুই হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো, মানে অস্বীকার করলো, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে বাধা প্রদান করলো। আল্লাহ বলেন আদাল্লা আমালাহুম, তারা যত হজ করবে, নামাজ পড়বে, রোজা করবে, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আমি উদারত আহ্বান জানাতে চাই, আপনি মুসলমান, আপনি যে দলের কর্মী হন না কেন, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত ইসলাম হন, জাতীয় পার্টি হন, যারা কোরআনের বিরোধিতা করবে ওদের দাঁত ভেঙে ফেলা লাগবে। তাই বলছেন না? কথা বলেন না কেন? ওদের দাঁত যতক্ষণ ভেঙে না দেবেন ততক্ষণ এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই দাবি যে আমরা পৃথিবীতে কাউকে অন্যায় করতে দেব না, অন্যায় করব না, নিজেও করব না, অন্যকে অন্যায় করতে দেব না। এই প্রত্যাশায় আগামী নির্বাচনে যদি সিল দিতে হয়, কারা কারা ইসলামের পক্ষে সিল দিবে? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। বাড়ি গিয়ে আবার যখন বলবেন হুজুর রাজনীতির কথা বলছে, মনে হয় জামাত ইসলামের কথা বলছে। আমি কিন্তু জামাত ইসলামের কথা বলছি না। আল্লাহ বলছে ফাইন্না হিজবুল্লাহি হুমুল গালিবিন। মুসলমানদের একটা দলের পরিচয় আছে, আল্লাহর দল হিজবুল্লাহ। কোরআন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে এই দলের নাম হলো হিজবুল্লাহ। আল্লাহ বিএনপি বলে নাই, জামাত ইসলাম বলে, জাতীয় পার্টি বলে নাই, চরমনাই বলে না, আটরশি দেওয়ানবাগি বলে না। আল্লাহ বলছে হিজবুল্লাহ। যারা ইসলামী আন্দোলন করে, ইসলামের পথ প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন প্রতিষ্ঠিত করতে চায়, এরাই হলেন আল্লাহর দলের কর্মী। কথা কয় না ঠিক না বে ঠিক? আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই কি চাই না? এদেশে ইসলামের আইন যদি চলে, আল্লাহর কসম, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নারী, পুরুষ সবাই শান্তিতে থাকবে। বলেন বলেন বলেন। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আকিমুদ্দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইজাস সামাউ শাক্কাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই আকাশে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই আকাশটা সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? রাব্বুল আলামিন বলেন এই আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এমন একটা দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা আর থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত। জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন ডাকতে বলতেছে বান্দারে, এরপরে বলেছেন ওয়া ইদা ওয়া আদিনাতু লিরাব্বিহা ওয়া হুক্কাত। জোরে বলেন আল্লাহু আকবার। আকাশ কি যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে আকাশ ভেঙে যা, টুকরা হয়ে যা, বিদীর্ণ হয়ে যা, সঙ্গে সঙ্গে আকাশ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করবে, আল্লাহর আদেশে নিয়োজিত হয়ে যাবে, আকাশ ভেঙে টুকরা হয়ে যাবে। এই আকাশ আইন মানে কার? আরো জোরে বলেন কার? আমরা আইন মানবো কার? আওয়াজ দিয়ে বলেন কার? বর্তমানে আইন মানে কার? আল্লাহর আইন কি বাংলাদেশে আছে? জোরে বলেন আছে? আমরা আল্লাহর আইন চালাতে পারছি না, তাই বলে বিদায় ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর মধ্যে হয় কলহ বিবাদ। এইগুলির কারণে হয় মামলা মোকদ্দমা, হাইকোর্ট, জজ কোর্ট, সিল কোর্ট, আদালত। এগুলি ঠান্ডা করার জন্য আল্লাহ আকাশ থেকে দেয় সিডর, সাইক্লোন, ঘূর্ণিঝড়, শিলা বৃষ্টি, অনাবৃষ্টি, আসে বৃষ্টি, কত পানি এক গ্রাম থেকে লাগে অন্য গ্রামে টানাটানি। যে মেয়ে নামাজ পড়ে সে হলো শয়তানের নানি। আমি শাহাদাত হোসেন বাড়িতে ভালো করেই জানি আল্লাহ হলেন কাদের গনি, কাউরে খাওয়াই দুধে ভাতে, কারো বানে রাস্তার ভিখারি। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন। সুতরাং আইন চলবে কার? আরো জোরে বলেন কার? তাহলে আকাশ আইন মানে কার? আকাশ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন কে? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকাশ আমার নির্দেশে ভেঙে টুকরা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা। আমার ভাইরা
20 নাম্বার পারা, এরপরে 4 নাম্বার রুকুর 44 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক ওয়াল আরদা বিল হক। আল্লাহ পাক বলেন নবী হে আপনি শোনায় দেন এই আকাশ এবং জমিনের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, এটা হক সত্য। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আমি আল্লাহ বলছি সত্য। এই কোরআন আমি বলতেছেন, আমার কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে এই আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন সৃষ্টিকর্তা? রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুক 67 নাম্বার সূরা 29 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 3 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলতেছি বান্দা যিনি সৃষ্টি করেছেন স্তরে 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 আকাশ, একটা নয় দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 8টা 7টা আসমান তৈরি করেছে। রাব্বুল আলামিন বলতেছে বান্দারে দয়াময় আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো খুঁত দেখতে পাবা না। আল্লাহ বলতেছি বান্দা এই সৃষ্টিটা আমি দুনিয়ার জন্য করেছি, বান্দার জন্য করেছি। এই আকাশের মালিক আল্লাহ সৃষ্টি করেছেন যে আকাশের ভিতরে কোনো খুঁত দেখা যায় নাই। চিল্লায় কোন কথাটা কার? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। জোরে আল্লাহু আকবার। আমার বান্দারা তোমার তুমি বারবার ওই আকাশের দিকে তাকাও, আমার সৃষ্টির দিকে তাকাও। তোমার চোখ ব্যর্থ ক্লান্ত জীর্ণ শীর্ণ হয়ে ফিরে আসবে, আমার সৃষ্টির ভিতরে কোনো খুঁত দেখতে পাবা না। সুবহানাল্লাহ বলতে চাই না? আরো জোরে বলুন। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিল যালিমুনা ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাইরা সূরা লুকমান 31 নাম্বার সূরা 24 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 11 নাম্বার আয়াত বলছি। আল্লাহ বলেন হাদা খালকুল্লাহ, কি আছে আমারে দেখাও। ফারুনি মাযা খালাকাল্লাযী মিন দুনিহি, আল্লাহ ছাড়া কে কি সৃষ্টি করেছে আমারে দেখাও। সমস্ত মানুষ ব্যর্থ হয়ে যাবে, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কিছু সৃষ্টি করতে পারে নাই। সব কিছু সৃষ্টি করেছেন তিনি কে? আরে জোরে বলুন। এবার তাকান আপনার চেহারার দিকে, আপনারে কে বানাইছে? জোরে বলেন কে বানাইছে? আল্লাহ কেমন সৃষ্টিকর্তা? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন। আল্লাহ পাক বলতেছেন বান্দা একটু ভালো করে কানটা লাগায় শোনো। আল্লাহ বলতেছে বান্দারে এবার শুনে নাও, সব কিছু সৃষ্টি করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমাকেও সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি কেমন সৃষ্টিকর্তা? হযরত আদম আলাইহিস সালামকে যখন আমি সৃষ্টি করেছিলাম, তৈরি করেছিলাম, আদমের বাবাও ছিল না, মাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন শুকনা পুরা মাটির মতো ঠনঠনি মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমরে তৈরি করলো। এমন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বাপ ছাড়া মা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারে যিনি হচ্ছেন খালকুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? আদমের বাবাও ছিল না, মাও ছিল না,
হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে অবস্থান করার জন্য পারমিশন দিলেন আর বললেন এখানে থাকো আর যা ইচ্ছা তাই ভক্ষণ করতে থাকো। আদমের জান্নাতের ভিতরে কোনো কথাই ভাল লাগে না। আদম আলাইহিস সালামের মনটা দেখে আল্লাহ চিন্তিত হয়ে গেলেন আর বললেন আদমকে কেমনে শান্ত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদমের জন্য একটা খাট তৈরি করলো, এমন খাট যা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত বিস্তৃত একটা বিশাল খাট। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে অবস্থান করতেছে, এই খাটটা এত বড় খাট। আদম আলাইহিস সালামকে যেই খাটের ভিতরে যে তুষক দেওয়া হয়েছিল, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম ওই তুষকের ভিতরে যখন ঘুমায়া গেছে, হযরত আদমকে কিতাবের ভিতর লেগেছে এত বড় তুষক দেওয়া হয়েছিল, একটা আদমরে যদি শোয়া দেওয়া যায় ওই খাটের ভিতরে, ওই তুষকের ভিতরে ডুবে যাবে। ওই আদমের উপরে আরেকজনকে ডুবায় দাম শোয়া দিল। এরকম করে 100 আদমকে যদি একটার পর একটা সাজানো যায়, আল্লাহ এত সুন্দর তুষক দান করেছিল, একজন মানুষ দেখা যাবে, নিচেরটার দেখা যাবে না। সুবহানাল্লাহ! এত বড় খাট দান করেছেন এত বড় আদম। আদম আলাইহিস সালামকে বলেন জান্নাতের ভিতরে থাকো। এই খাটের কাছে তৈরি হলো, খাটের কাছে নিয়ে আসা হলো। আদমকে বলা হলো এই খাটের উপরে শোয়ার হও। আদম তাকায় দেখে বিশাল বড় খাট, হাঁটুর নিচে, হাঁটুর উপরে আদম আলাইহিস সালাম উঠতে পারেন না। আল্লাহ বললেন আদম রে এই খাটের উপরে তুমি শোয়ার হও। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম বললেন রব্বে কারীম এত বড় বিশাল খাট, এই খাটের ভিতরে আমি কেমনে উঠব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম রে খাট বানাইছি তোমার জন্য, খাটের জন্য তুমি নয়, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খাট বানিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? হযরত আদমকে বললেন শুনে রাখো সব কিছু আমি করেছি, হাদা খালকুল্লাহ, কেউ কিছু সৃষ্টি করে নাই, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি খাট বানিয়েছি, সুতরাং তোমার আঙ্গুল দ্বারা ইশারা করো। হযরত আদম এই খাটের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করলেন, খাটটা স্প্রিং এর মতো হযরতে আদমের হাঁটুর নিচে গেড়ে গেলেন। হযরত আদম আলাইহিস সালাম খাটের উপরে শুয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে বানিয়েছি শান্তির বাহন। 2 দিন 5 দিন যদি কোনো মানুষ না ঘুমায়, ওই মানুষটা এমনিতে অসুস্থ হয়ে যাবে, ঠিক কি না? আমার ভাইয়েরা 2 দিন ঘুমাবেন না, পরেশান হয়ে কাজ করবেন, দেখবেন আর শরীরে ভালো লাগবে না, আবার 2 দিন ঘুমায় দিবেন, আবার দেখবেন শরীর সুস্থ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম খাটের উপরে যখন ঘুমায় গেল, আল্লাহ তার ডান পাশে বাম পাশের একটা হাড্ডি দিয়া হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলো। তার মানে বোঝা গেল আদমের বাবা নাই মা নাই, হাওয়ারও বাবা নাই মা নাই, মানুষ থেকে মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ বলতেছেন শুনে রাখো মুসলমানেরা, যে আল্লাহ মানুষকে তৈরি করতে পারে বাবা ছাড়া মা ছাড়া, তিনি হচ্ছেন হাদা খালকুল্লাহ, তিনি হচ্ছেন এই সৃষ্টির মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপ ছাড়া মানুষ বানিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, যেখানে কিছুই ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু বাবা ছাড়া মায়ের গর্ভে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তৈরি করেছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি যখন বাইতুল মাকদাসের ভিতরে হাম্মামখানায় গোসল করে কেবল মেহরাজের ভিতরে ঢুকতেছেন, হযরত জিবরাইল আসলেন, এসে ডাক দিয়ে বলে মারিয়াম তুমি এখন গোসল করে এসেছো, তোমার কামিজের বোতামটা একটু খুলে দাও। হযরত মারিয়াম বললেন আপনি কে? আপনার তো চিনি না। বলে আল্লাহ আপনার সম্মানিত করবেন, আপনার গর্ভে আল্লাহ তাআলা সম্মানিত মানুষ পাঠাতে চায়। আদমের সামনে, ওই লোকটির সামনে, জিবরাইলের সামনে মারিয়াম বলতেছেন আমি তো কোনো পুরুষের সাথে জন্ম মিলন করি নাই, কেমনে বাচ্চা হবে? হযরত জিবরাইল বলেন আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। কথা কয় না ঠিক না বে ঠিক? কুমার ফায়াকুন বললেই হয়ে যাবে। মারিয়াম রেডি হয়ে গেল। আমার ভাইরা হযরত জিবরাইল কামিজের বোতামে একটু ফুৎকার দিলেন, এই ফুৎকারের মাধ্যমে হযরতে মারিয়ামের পেটের ভিতরে হযরত ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, তাহলে আদমকে বানালেন বাবা মা ছাড়া, হযরতে মারিয়ামের গর্ভের ভিতরে মায়ের পেটের ভিতরে আল্লাহ সন্তান তৈরি করলেন বাপ ছাড়া। বাপ ছাড়া মায়ের পেটে সন্তান তৈরি করতে পারে তিনি কে? আরো জোরে বলেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্না খালাকুনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আপনি এই পৃথিবীর মাটিতে আমি আপনার জন্মগ্রহণ করেছি বাবার মার মিলনের মাধ্যমে। আমশাজ, বাবার মা যখন মিলন হলো, মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে, বাবার সুলারু থেকে মাত্র সবে মাত্র একটু নিগ্রণ পানি মায়ের রেহেমের মধ্যে যখন পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতর তোমার আমারে পয়দা করে ফেললো। ঠিক না বেটি? তারে ভাইরা, মানুষ আল্লাহ বাবা মা দিয়ে মাধ্যমে তৈরি করলো, আবার বাবা ছাড়া তৈরি করলো, মায়ের পেটের মধ্যে বাবা ছাড়াই তৈরি করলো, মায়ের পেটে শুধু। এই সৃষ্টিকর্তা হলেন হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি দালালিম মুবিন। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ বলে বান্দারে, মার বাবার ভিতরে মিলন হয়ে গেল। মিলন যখন হয়ে গেল, বাবার সুলারু থেকে মাত্র একটু মাত্র সবে মাত্র পানি মায়ের রেহেমের মধ্যে গেল। আল্লাহ বলতেছেন হাল্লাতা আলাল ইনসানি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা দাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৭৬ নাম্বার সূরা, প্রথম নাম্বার আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ বলতেছে বান্দারে তোমরা কিছুই ছিলে না, উল্লেখযোগ্য কিছুই ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু পানিও ছিলে না। এই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে নকশা করেছে। পৃথিবীর এমন কোনো বিজ্ঞান নাই পানির ভিতরে নকশা করতে পারে। যিনি পানির ভিতরে নকশা করেছেন তিনি কে? আরো জোরে বলুন, কেমন নকশা করেছেন, কেমন সৃষ্টি করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা শুনে রাখো বান্দা, আমি কেমন সৃষ্টি করতাম, আমি কেমন মালিক। আল্লাহ বলে মায়ের পেটের মধ্যে একটু মাত্র সবে মাত্র পানি চলে গেল। এই পানির ভিতরে একটা নয় দুইটা নয়, মায়ের পেটে যদি 10টা সন্তান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 10টারে 10 রকম আকৃতি দিয়ে আল্লাহ নকশা করেছে। ঠিক কি না? 10 রকম, একটা নাকের সাথে আর একটা নাকের মিল পাওয়া যায় না। একই বাবার পর্যন্ত একই মায়ের রেহেম থেকে সন্তান আসলো, 10টা 10 রকম। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ওই পানির ভিতরে নকশা করলাম কালো, ধলা, ফর্সা, এরপরে কুচকুচিয়া, অনেক কিছু দিলাম এই পানির ভিতরে নকশা করলাম। এখানে শেষ করি নাই, ওই পানির ভিতরে এমন নকশা করেছি আমার ভাইয়েরা, ওই পানির ভিতরে একটা নকশা করলাম নারী, আর একটা নকশা করলাম পুরুষ। আমি আল্লাহ আর একটা নকশা করেছি হিজরা। কথা কয় না ঠিক কিনা? এই সৃষ্টির মালিক কে? আরো জোরে বলুন। আমার দেশের হিজরা আছে না নাই? আছে না নাই? হিজরা বাজারে গেলে খালি তালি মারে। কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ ওদেরকে বানিয়েছে, আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছে। এই সৃষ্টিকর্তা কে? জোরে বলুন। এই সৃষ্টি যে আল্লাহ করেছেন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? যদি সন্দেহ থাকে তাহলে আজকে বাড়িতে একটা মানুষ বানায় মারি দেখাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছেন খালাকাল্লাযী মিন দুনিহি, কে আছে আমারে দেখাও। আমি আল্লাহ ছাড়া কে কি তৈরি করেছো? সব তৈরি করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলতে চায় না? জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সৃষ্টিকর্তা আল্লাহ একটু ভালো করে বুঝেন। মায়ের পেটের ভিতরে আপনার মাথার চুলগুলো দিল আল্লাহ রাব্বুল আলামিন। এই চুলের ভিতরে কত নকশা করলেন। এই মাথার চুলগুলো কিভাবে তৈরি করলেন? একটু মাথার চুলগুলো 2 মাস 4 মাস না কাটলে বড় হয়ে যায়, ঠিক না ঠিক? যদি 6-7 মাস না কাটা হয় বাবরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে এটা চুল বাড়লো, কিন্তু একটু কপালের নিচে এই চোখের পাপড়ির উপরে যে আল্লাহ পশমগুলো দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি বান্দা না কাটে ছাটে, বাড়েও না কমেও না, এই সৃষ্টির মালিককে। আরো জোরে বলুন। দেখেন না এটা বাড়ে, এটা বাড়ে না, এটার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন বলতেছে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে এইভাবে নকশা করলাম,
এটাও বাড়ে না, কারণ এটা বাড়লে যদি বড় হয়ে যায় বান্দার বড় দেখতে কষ্ট হয়ে যাবে। এখানে শেষ নয়, আল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বলে বান্দারে মায়ের পেটের ভিতরে যেমন ইচ্ছা তেমন করে আমি আল্লাহ এই কুদরতি হাতে আমার হাত দিয়ে আমি আল্লাহ বানালাম। সুবহানাল্লাহ বলতে চায় না? আল্লাহ নিজে বানাইছে এই মুখমণ্ডলটা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে বানালো। প্রিয় ভাই সব, শুধু এখানেই শেষ নয়, চোখের পাপড়ির দিকে তাকান। এই পাপড়ির ভিতরে যে আল্লাহ পশমগুলো দিয়েছে, উপরের দিকের গুলা উপরের মাথাগুলো বাঁকা, নিচের গুলো নিচের দিকে বাঁকা। যদি দুইটা যদি কেকড়ো বকড়ো হতো তাহলে চোখের ভিতর নষ্ট, চোখের ভিতরে গেলে চোখটা নষ্ট হয়ে যেত। আল্লাহ বলেন উপরের দিকে উপরে ভাঁজ, নিচের দিকে নিচের দিকে ভাঁজ। বান্দা যখন এই পাপটা এরকম করে তখন দুইটা এক হয়ে যায়। এইভাবে চোখটারে হেফাজত করেছেন মায়ের গর্ভে থেকে তিনি কে? আল্লাহু আকবার। কি আশ্চর্য ব্যাপার, এগুলো কেউ করে নাই, সব করেছে আমার আল্লাহ। সেই আল্লাহরে ডাকতে মন চায় না? বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বান্দা যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ নবী বলেছেন বান্দাকে আল্লাহ একবার নয় দুইবার নয় 70 বার বান্দা বান্দা বলে আল্লাহ ডাকতে থাকে। বান্দা শুধু বলবে আল্লাহ, আল্লাহ বলবে বান্দা, বান্দা তুমি কি চাও আমার কাছে বলো, সব কিছু আমি দিতে পারি, কারণ সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানালো, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ সৃষ্টি করলাম আমি, জমিন সৃষ্টি করলাম আমি, কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমার বান্দাকে তৈরি করেছি কোথায় বসবাস করবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানা বানায় দিয়েছি আর আকাশকে করেছি ছাদ। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, শুধু ছাদ বানান নাই, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুধু ছাদ বানাই নাই, কেমন ছাদ বানিয়েছে লক্ষ্য করো। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আকাশের দিকে তাকাও। দুনিয়ার কোনো মানুষ যদি একটা বিল্ডিং তৈরি করতে চায় তাহলে ছাদ দেওয়ার আগে খুঁটি বানাতে হয়, আগে খুঁটি খাম তৈরি করতে হয়। আল্লাহ বলে বান্দারে ওই আকাশ জমিনের ভিতর থেকে উপরের দিকে তাকায় দেখো, 7টা আসমান আমি বানিয়েছি স্তরে স্তরে। এক একটা আসমানের দিকে তাকায় দেখো আমি আল্লাহ বিনা খুঁটিতে স্তম্ভ ছাড়াই আকাশ নির্মাণ করে রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আকাশের ভিতরে এত বড় বিশাল আকাশ তৈরি করলাম, এই আকাশ একদিন খসেও পড়লো না, একদিন উপরে উঠেও গেল না। এই সৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন কে? প্রিয় ভাই সব, আমরা যদি হইতাম জীবনেও করতে পারতাম না। এত সিমেন্ট রড, এরপরে খোয়া বালি দিলাম, তারপরেও আকাশে আমাদের ছাদগুলো ভেঙে টুকরা হয়, হয় কি হয় না? ভয়ে ভেঙে পড়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকাশের কোনো খুঁটি দিল না, খাম দিল না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুনে রাখো, ওয়াদিনাতুল রাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ বলে আকাশ আমার নির্দেশ মানে, আমি বলেছি দাঁড়ায় থাকবি, খাম লাগবে না, খুঁটি লাগবে না। আকাশ আল্লাহর নির্দেশে খাড়ায়া রয়েছে, উঁচু হয়ে রয়েছে। আল্লাহ যখন বলবে ভেঙে যা, সঙ্গে সঙ্গে আকাশের সব কিছু বিলীন হয়ে যাবে, ভেঙে টুকরা হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, লক্ষ লক্ষ তারকারাজি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের মধ্যে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বানিয়েছে চন্দ্র সূর্য? বলেন বলেন বলেন। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, আকাশ শুধু বানাই নাই, ওই আকাশের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে তৈরি করেছি। সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না?
এই যে বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের দেশ, সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশটা ২৭টা বাংলাদেশকে একত্র করলে যা হবে ভারতের একটি প্রদেশ। এরকম আল্লাহ রাব্বুল আলামিন ২২৮টা কম বেশি রাষ্ট্র, ১৯৫টি রাষ্ট্র স্বাধীন, এখন অনেকগুলো রাষ্ট্র স্বাধীনই হয় নাই। এই নিয়ে গোটা পৃথিবী, নদী নালা সমুদ্র নিয়ে গোটা পৃথিবী, আকাশ এবং জমিনের মধ্যে যা আছে এই পৃথিবীর তুলনায় ১৩ লক্ষ গুণ বড় করে আল্লাহ তাআলা সূর্যটাকে বানিয়েছে। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন, গলায় ব্যথা লাগবে আর মহিলারা শুনলে শরম লাগবে। প্রিয় ভাই সব, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে, একবার আলহামদুলিল্লাহ বলার সঙ্গে আকাশ এবং জমিনের মধ্যে সব জায়গাগুলো নেকি দিয়ে সাজায় দেন কে? আর জোরে বলুন। রাসূলুল্লাহ বলেন একবার যে সুবহানাল্লাহ বলল, গাছ জান্নাতের ভিতরে গাছ হয়ে গেল। আবার বলল গাছ, আবার গাছের শাখা কাণ্ড হয়ে গেল। আবার বলল সুবহানাল্লাহ নামের মিছিল চালু হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল। আল্লাহ বলতেছেন গাছ থেমে যা, জিকির করিস না। গাছ বলতেছে, ওই যে রংপুর ওই কোরআন সুন্নাহর মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে যারা বসে আছে, যারা সুবহানাল্লাহ বলছে, আল্লাহ ওদের জীবনের গুনাহ খাতা যতক্ষণ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত এই মিছিল বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে ওদের গুনাহ মাফ করে দিলাম, বন্ধ করো। গাছের জবান আরো বেড়ে গেছে, এবার বাড়তেছে, এমন বড় বাড়তেছে আল্লাহর নূরের খুঁটিগুলো থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলছেন গাছ থেমে যা। আল্লাহর ওই গাছ দেখে বলতেছে, রব্বে কারীম তোমার নাম পবিত্র, নাম ঘোষণা করে সুবহানাল্লাহ, আপনি নাকি পবিত্র, আপনার নাম ধরে ডাকছে। সুতরাং ওদের মা বাবার জীবনের যত গুনাহ আছে, গুনাহ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত এই গাছের মিছিল বন্ধ হবে না। আল্লাহ বলে ওদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন। এত দাম এই সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কত মজার দাম দিয়েছেন তার নাম, তার পবিত্র নাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ তৈরি করলাম ওয়া সাখখারা শামসা ওয়াল কমার, আর আমি আল্লাহ সূর্য চন্দ্রকে নিয়মাদাদি করলাম, তারা নিয়মিত চলে, প্রতিদিন নিয়মিত চলে রাব্বুল আলামিন। এরপরে কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছে বান্দা কেমন নিয়মাদাদি চলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, প্রত্যেকটি তারকা, প্রত্যেকটি চন্দ্র এবং প্রত্যেকটি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চন্দ্র, প্রত্যেকটি তারকা, প্রত্যেকটি নক্ষত্র গ্রহ সবকিছু একমাত্র আল্লাহর হুকুমে তারা চলাফেরা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র তার পথ নির্দেশে চলে, সূর্য তার পথ দিয়া চলে। রাব্বুল আলামিন বললেন, শুনে রাখো মুসলমানেরা, লা শামসা ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এমন এক জায়গায় সূর্যকে সেট করলাম, কিয়ামত পর্যন্ত সূর্য তার রাস্তা দিয়ে চলবে, কিয়ামত পর্যন্ত চাঁদের সাথে তার দেখা হবে না, চাঁদের সাথে তার দেখা হবে না। কিয়ামত পর্যন্ত চাঁদ চলবে, কিয়ামত পর্যন্ত চাঁদ সূর্যের সাথে দেখা হবে না। আল্লাহ পাক বলতেছি বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটি নির্দিষ্ট কক্ষে চলে। কিয়ামত পর্যন্ত রাতের ক্ষমতা নাই দিনকে পাড়ি দিতে পারে, দিনের ক্ষমতা নাই রাত পাড়ি দিতে পারে। এই সমস্ত নিয়ন্ত্রণ দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, শুনে রাখো মুসলমানেরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ আর জমিনের ভিতরে যা আছে সব কিছু আমার ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা আর এগুলো সব নিয়ন্ত্রণ দাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করি চিল্লায় করেন সুবহানাল্লাহ সুতরাং আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন 13 লক্ষ গুণ বড় করে বানালো আর এই সূর্যটা তার কক্ষপথে চলে সূর্যটা হলো 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দিচ্ছে আল্লাহর অর্ডারে এই সূর্য আবার একদিন কিয়ামতের দিন আধা মাথার উপরে এসে যাবে অথবা আধা কিলোমিটার মাথার উপরে এসে যাবে এই সূর্য 12টা মুখ দিয়ে গহ্বর দিয়ে তাপ দেবে যেদিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গাল মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে এই কঠিন মুসিবতে সূর্য যখন তাপ দেবে ওই তাপের কারণে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে যেখানে মানুষ দাঁড়াতে পারবে না চিল্লায় কোন কথাটা কার আমার ভাইরা এই সূর্য যখন তাপ দেওয়ার কারণে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দিচ্ছে এরপরেও সূর্যের তাপের মাধ্যমে আমরা ধানগুলো শুকায় ফেলাই আল্লাহ বলেন এত বড় তাপ এই সূর্য দিল কিন্তু যে কোরআনে কারীম আমার রাসূলের উপরে নাজিল হলো এই সূর্যের বাবার ক্ষমতা নাই আমার রাসূলের গায়ে তাপ দিতে পারে আল্লাহু আকবার আমার রাসূলের গায়ে কোনদিন সূর্যটা তাপ দিতে পারেন নাই আমার রাসূলের কষ্ট লাগবে এইজন্য সূর্যের তাপ তার গায়ে লাগে নাই বলি আলহামদুলিল্লাহ বাদ থেকে সামান্য একটু নিচে নেমে আসে কিয়ামত পর্যন্ত এই জমিনের কোনো ঘাসও জন্ম হবে না সব পুরো সরকার হয়ে যাবে আবার যদি একটু উপরে উঠে যায় কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এখানে কোনো মানুষ আলো বাতাস পাবে না আল্লাহ এমন সৃষ্টিকর্তা যেখানে সৃষ্টি করেছেন এই জন্য বলেন সুম্মারুজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির আমার আকাশের দিকে তাকাও আমার সৃষ্টির দিকে তাকাও বারবার তাকাও তোমার দৃষ্টি ক্লান্ত জীর্ণ শীর্ণ হয়ে ফিরে আসবে কিন্তু আল্লাহর সৃষ্টির ভিতরে খুদ দেখতে পাবা না ভেজাল দেখতে পারবে না এই চ্যালেঞ্জ আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছে জোরে বলুন ঠিক কিনা এই সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন কে আল্লাহ বানিল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন রব্বুল আলামিন বলেছেন যারা আমাকে রব বলে মানবে আর রবের 5টি ব্যাখ্যা তারা হলো সৃষ্টিকর্তা রব মানে সৃষ্টিকর্তা আইনদাতা পরিচালক বিধানদাতা আল্লাহ রব্বুল আলামিন বলে আমাকে যারা সৃষ্টিকর্তা হিসেবে মানবে আমার রবের ইসলামে আমার রবের বিধানের প্রতি ইস্তেকামাত থাকবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই নারী পুরুষ সবাই মিলে মানবে কার বিধান আরো জোরে বলেন কার বিধান সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হ্যাঁ মাথায় আছে আমি ওই দিকেই যাচ্ছি আল্লাহ তাআলা বলতেছে বান্দারে মানুষ মানবে আল্লাহর বিধান কারণ ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি আর দাসত্ব করার জন্য মানুষ সব জায়গায় আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে দাসত্ব আর গোলামি করবে কার কার দেখি দুই হাত তুলে আল্লাহরে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমরা কার গোলামি করব হাত তুলে